এই সাদা শাড়ির লাল পাড় বের করে নিয়েছি, ভেবেছি ননদের বাসার দাওয়াতে শাড়ি পরে যাব। বেশ কয়েকটা শাড়ি নিয়েই এবার নোয়াখালীতে গিয়েছি, ভেবেছিলাম দাওয়াতগুলোতে অন্তত শাড়ি পরবো। শাড়িগুলো একদমই পরা হয় না, সযত্নে পরে থাকে আমার আলমারিতে। তো ভেবেছি না, শাড়ি এবার পরবই। আগে প্রতি শুক্রবার আমার শাড়ি পরার শখ ছিল, কিন্তু এখন আর সময়ের সাপেক্ষে একদমই পরা হয় না। একদম যত্ন সহকারে আমার আলমারিতে থাকে, কিছুদিন পর ওদেরকে রোদে শুকিয়ে আবার আলমারিতেই তুলে দিই। তো যাই হোক, শাড়ি তো আর পরা হলো না, যেমন ভাঁজটা খুলেছি ঠিক তেমন ভাঁজ দিয়েই আবার শাড়িটা আগের মতো রেখে দিয়েছি। কটন ফ্লোরাল ড্রেস পরেছি, যেটা আমি কিনেছি গয়নার বাক্স থেকে। গয়নার বাক্সর বলতে গেলে বিগ ফ্যান আমি আমার বোন। তো আমরা তিন বোনই ওনাদের থেকে ড্রেস পরি, আর খুবই আরাম, আর আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে ঢং করে একটু ঘড়িটা পরছি, কিন্তু পিছনে আমার অডিয়েন্সের তো অভাব নেই। এটা দেখে না হেসে আমি তখনও পারিনি, এখনও পারলাম না। রওনা করে চৌরাস্তা কিছুক্ষণ দাঁড়িয়েছি, ভাইয়া আপুর বাসার জন্য গ্রিল চিকেন পরোটা এগুলো নিচ্ছিল। আমার ছোট ভাইয়া ছোট ভাবিও ইনভাইটেড ছিল আমার ননদের বাসায়। তো পৌঁছে যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, গিয়ে দেখি আমার ছোট ননদ আমার বড় ননদকে হেল্প করছে কাজে। তো ওরা যেহেতু আগে চলে এসেছে, ওরা হেল্প করছে, তো আমিও গিয়ে টুকিটাকি সাজানোর কাজগুলো করে দিচ্ছি। আপু অনেক অনেক কিছু তৈরি করেছে, কিন্তু ভাজা পোড়ার জিনিসটাতে আর ওনার বাসায় করতে ইচ্ছা করেনি, তাই ভাজা পোড়া বাইরে থেকে কিনে নিয়ে এসছে। আর এখানে আমার বড় ভাগিনা যে ও লাচ্ছি বানাচ্ছে, ওর হাতের লাচ্ছি নাকি অনেক মজা। আর আমি আপুর এই সুন্দর বাটিতে হালিম সাজিয়ে দিচ্ছি। আপুর বাটিটা আমার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, এই যে বেরোজদার বলে কথা, বেরোজদার হলে যা হয়। আর এখানে আমার দেবর দুইজন এসেছে, মামাতো দেবর, ওরা আবার খুব সুন্দর করে আমাকে হেল্প করছে সাজিয়ে নিতে। আর আমার ছোট ননদ এখানে বসে বসে দই চেরাটা মাখিয়ে নিচ্ছে। ওর দায়িত্ব হলো এগুলোই মাখানো। ও টুকিটাকি মাখিয়ে আর আপুকে অনেক হেল্প করেছে সেদিন। ওর ঘাম দেখে বুঝতে পারছেন ও কত কাজ করেছে। আর এই যে অনেক অনেক আইটেম, মাশাল্লাহ আপু এতগুলো আইটেম তৈরি করেছে। ভেবেছিল আমার হাজব্যান্ডের বন্ধু আর ওর ওয়াইফ আসবে, তো ওনারা আর আমাদের সাথে ইফতারিতে জয়েন করতে পারেনি। ওনারা পরে এসে আমাদের সাথে ডিনারটা করেছে। তো ইফতারির জন্য এই তো ইফতারের প্লেট সাজানো হচ্ছে। এখানে আমি সালাদ দিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস টু আপু যে আমাদের জন্য এত এত কিছু করেছে, আমাদেরকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ আপু। আর এটা হচ্ছে ডিনারের আয়োজন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।